বাবা মার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন লেখক, মার্ক্সবাদী তাত্ত্বিক ও রাজনীতিক বদরুদ্দীন উমর। রাজধানীর জুরাইন কবরস্থানে বিকেলে তাকে দাফন করা হয়। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে বরেণ্য এই ব্যক্তিত্বের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এভাবেই তিনি এলেন আবারও মিলিত হবার আহ্বানে। জীবনটাকে যিনি আমৃত্যু নির্মাণ করেছিলেন আপোষহীন বোধে, শোকাতুর চোখে সবাই তখন অপেক্ষায়, শেষ শ্রদ্ধায়, হাতে ফুলের অর্ঘ্য আর বুক জুড়ে প্রার্থনা। যদিও বলেছিলেন তিনি সমাজের কাছে উপেক্ষিত, অথচ বিদায় বারতায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের দৃশ্যে কি অসাধারণ বৈপরীত্য। কমরেডকে শেষ বারের মতো লাল সালাম জানাতে হাজির সমাজের সব শ্রেণী পেশার মানুষ। সবাই যখন ছুঁয়ে যাচ্ছিল কফিন, হয়তো নিঃশব্দে তখনও তিনি আজীবনের অভ্যাসে কথা বলছিলেন মানুষের পক্ষেই। হয়তো বলছিলেন শেষ হয়নি সংগ্রাম, স্বপ্ন এখনো বাকি। শুভানুধ্যায়ীদের কণ্ঠেও ছিল সেই দর্শনকে ধারণ করার প্রত্যয়। বদরুদ্দীন উমরকে মেইন স্ট্রিম মানে আমাদের প্রতিষ্ঠানগুলো সবসময় সাইডলাইন করতে চেয়েছে, কিন্তু ইতিহাস তার জায়গায় তাকে প্রতিষ্ঠিত করেছে। উনি পক্ষপাতহীন ছিলেন না, উনি পক্ষে ছিলেন। তবে কোন পক্ষে ছিলেন? উনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যে লড়াই, সে লড়াই ন্যায়ের পক্ষে ছিলেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার যে লড়াই, তার যে চিন্তা, সেটা অবশ্যই বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে, ভবিষ্যতে করবে। এ সময় সবার স্মৃতিচারণায় উঠে এলো একজন বদরুদ্দীন উমর। সততা, নিষ্ঠা, আপোষহীনতার দৃঢ়তা, যে চার শব্দের অনর প্রতীক হয়ে মানুষের মুক্তির খোঁজে যিনি কাটিয়ে দিয়েছেন দীর্ঘ জীবন। আজীবন সামাজিক বিপ্লবের জন্য অঙ্গীকারবদ্ধ ছিলেন তিনি, এবং জনগণের জন্য উৎসর্গিত জীবন যে একটা আনন্দের জীবন হতে পারে, তৃপ্তির জীবন হতে পারে, তার দৃষ্টান্ত হয়ে থাকবেন বদরুদ্দীন। কমরেড বদরুদ্দীন ওমরকে আমি শুধু না, সমস্ত জাতি স্মরণ করবে। ওনাকে আজকে শেষ বিদায়ের দিনও আমরা শক্তি অর্জন করছি। শেষ শ্রদ্ধার পর বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানেও জড়ো হয়েছিলেন স্বজন শুভানুধ্যায়ীরা। জানাজা শেষে জুরাইনের পথে বদরুদ্দীন উমরের শেষ যাত্রাতেও ছিল অগ্রজ আর অনুজদের পদযাত্রা, যেখানে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের পাশে ঘুমোবেন তিনি। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।